إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मोहब्बते ज़बान छेड़े दिए सकले मिले किछुक्षण जिकिर करुन। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার বাইতুল মুআজ্জম কেন্দ্রীয় জামে মসজিদ বৈরাগী বাজার হামসায়াবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আসারউদ্দিন সাহেব এবং হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। বাইতুল মুআজ্জম কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় ভাইরা, গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা খুব চরম সংকটাপূর্ণ সময় অতিক্রম করছি। পৃথিবীর মুসলমানদেরকে শততা বিভক্ত করে রাখা হয়েছে। মুসলিমরা বিভিন্ন দলে গোত্রে ভাগ হয়েছে। একটা রশি যখন একসাথে থাকে, 10টা রশি যখন একসাথে থাকে, যে পরিমাণ শক্ত থাকে, যদি একটা একটা করে রশি আলাদা করে ফেলা হয়, রশির শরীরে সেই শক্তিটা থাকে? সবাই বলুন, থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের মতো, একটা বডির মতো। দেহের পায়ের তলায় কাটা ফুটলে মাথা পর্যন্ত যেমন খবর হয়,
মাথায় আঘাত লাগলে পায়ের তলা পর্যন্ত যেমন খবর হয়ে যায়, এর দ্বারা বোঝা যায় যে এই অঙ্গটা দেহেরই একটা অংশ, ঠিক কিনা? কিন্তু পায়ের তলায় আঘাত পেলে বডির উপর অংশ যদি ট্রেন না পায়, তাহলে বোঝা গেল শরীরের উপরিভাগ দ্বিতীয় ভাগ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।